কারণে নর্মাল ছুরিগুলো যত সহজে জং ধরে, এই ছুরিগুলো কিন্তু পালিশ করা থাকলে অত সহজে জং ধরে না। আর মেশিনে পেটানোর ফলে যে হ্যামারিং এর দাগগুলো তৈরি হয়, সেগুলোও আস্তে আস্তে বাবা হাতুড়ির সাহায্যে একটু একটু করে দেখতেই পাচ্ছ, আহ, সেগুলোকে একেবারে যতটা সমান করা যায়। আর এখানে বাবা সময় নিচ্ছে, কারণ ধারগুলো যত স্মুথ হবে, যত হালকা করে ফেলা যাবে হাতুড়ি দিয়ে, তত গ্রাইন্ডিং এ কষ্ট কম। আহ, তাছাড়া গ্রাইন্ডিং কম হওয়ার কারণে এর যে লোহার যে সম্পূর্ণ ওয়েটটা, সেটা বেশিরভাগটাই থেকে যাবে। আর বেশি গ্রাইন্ডিং মানে বেশি ওয়েস্টেজ, সেটা তো কাউকে আর বলে দিতে হবে না। ভালো মাল দিতে চায় না, আমরা ভালো মাল তৈরি করে দেবো। আপনারা যদি মেলায় আসেন, কারখানায় আসেন, আপনারা ভালো মাল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, চোখের সামনে তৈরি করে দেবো। আর ভিডিওগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো অনেকটা সময়ের ব্যাপার। একটা লোহার জিনিস তৈরি করতে গেলে, বিশেষ করে বিয়ারিং বা স্প্রিং পাতির মতো মেটেরিয়াল হলে খুব সাবধানতার সঙ্গে করতে হয় কাজগুলো। কারণ লোহার তৈরির সময় যদি কোথাও মোটা কোথাও পাতলা থেকে যায়, তাহলে যখন যখন এর হিট ট্রিটমেন্ট অর্থাৎ টেম্পার দেওয়া হবে যখন, তখন কিন্তু বেঁকে যাওয়ার একটা প্রবণতা থেকে যাবে। সেই সমস্যা থেকে বাঁচতেই সব জায়গাটাতে যাতে থিকনেসটা একদম পারফেক্ট থাকে সব জায়গায়, সেই কারণেই এই যে এত সুন্দর করে দেখতে পাচ্ছ, ও শেপটা কিন্তু অনেক আগেই তৈরি হয়ে গেছে, কিন্তু তারপরেও থেকে 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 যথেষ্ট পর্যবেক্ষণ করে করে কাজটাকে সম্পূর্ণ করার চেষ্টা করছে। এবং করতেও হবে, কারণ একজন কাস্টমার যখনই উম, পয়সা দেবে, যথেষ্ট একটু বেশি পয়সা দিলে তার বেশি কাজটা তো দিতেই হবে, সেটা আমাদের দায়িত্ব। আর দেখতেই পাচ্ছ কোথাও কোথাও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, সেটা একটাই কারণে, ধৈর্যের ব্যাপার। অনেকটা টাইম লাগে একটা ছুরি করতে, আহ, যথেষ্ট টাইম লাগে। সেই টাইম তো কিছু কিছু জায়গায় অপ্রয়োজনীয় জায়গাগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো আমাদের ছুরি কিন্তু শেপ রেডি। এবার চলে যাব গ্রাইন্ডিং এর প্রসেসে। গ্রাইন্ডিং এর প্রসেসটা এই যে, প্রথমে গ্রাইন্ডিং ব্লেড দিয়ে এর বেসিক যে শেপটা, সেই শেপটা আমরা